আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমরা পাঠ্য বই থেকে অনুশীলনী 3.3 থেকে উৎপাদকে বিশ্লেষণ করা থেকে শুরু করব। আজকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় তার সম্পর্কে এবং পুরো উৎপাদকে বিশ্লেষণ একদম ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা প্রথমে পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা তুলি। 1 নম্বর প্রশ্নটা উৎপাদক বিশ্লেষণ এবং পাঠ্য বই থেকে বোঝানো হবে আজকে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে। আমরা 1 নম্বর প্রশ্নটা তুলছি। প্রথমে দেওয়া আছে abx y এবং মাইনাস bc x y। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে এই দুই ব্র্যাকেটেরটা মিলাতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট যদি মিলে যায় তাহলে দুটা থেকে একটা কমন নিব এবং একটা থেকে বাকি যেটা থাকে সেটা লিখে দেবো। উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়। উৎপাদকে বিশ্লেষণ মূলত গুণ আকারে প্রকাশ করতে হয় উৎপাদকে বিশ্লেষণ করতে হলে। তাহলে আমরা এখানে এই ব্র্যাকেটে যে দুটা আছে দুইটা থেকে প্রথমে একটা কমন নিব। x y দুটা একই, তা আমরা x y এখানে কমন নিচ্ছি। x y কমন নেওয়ার পরে এই যেটা আছে এটা এই বাইরে যেটা আছে ab মাইনাস bc এটা আবার লিখে দেব ab মাইনাস বিসি। এটা আনসার। প্রথমের এক নম্বরের উৎপাদক বিশ্লেষণটা একদম সহজ। এটা এখানে আনসার। এটা একদম সহজ একটা উৎপাদক বিশ্লেষণ ছিল পাঠ্য বই 3.3 এর উৎপাদকে 1 নম্বর অঙ্কটা। এটাই প্রথমে এতটুক দেওয়া আছে। এখান থেকে আমরা দুইটা যেহেতু সমান সমান আছে দুটাকে একটা কমন নিছি আর যেটা আছে সেটা বাকি যেটা আছে সেটা লিখে দিছি। এটাই প্রথমের 1 নম্বরটা এখানে আনসার এবং এটা একদম সহজ ছিল। আমরা 2 নম্বরটা তুলতেছি। 2 নম্বরটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে আছে উৎপাদক বিশ্লেষণটা। পাঠ্য বই 2 নম্বর অঙ্কটা হচ্ছে 9x স্কয়ার প্লাস 24 x প্লাস 16। এটা পাঠ্য বইয়ের উৎপাদক বিশ্লেষণ অঙ্কের 2 নম্বর অঙ্কটা 9ম দশম শ্রেণী পাঠ্য বইয়ের। এখানে দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ 3টা আকার আছে। আমাদের এইটা এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয় এবং গুণ করলে এবং এটা গুণ করলে যেন এটার সাথে মিল হয়। দুইটা গুণ করলে দুটোটা গুণ করলে যেন এটা গুণ করলে যেটা হয় সেটা হয় এবং যোগ বিয়োগ করলে যেন মাঝেরটা হয়। আমরা 9 আর যদি 16কে গুণ করি, আমি ক্যালকুলেটরের মাধ্যমে 9 আর 16কে গুণ করছি। 9 আর 16 গুণ করলে 144। আমাদের এটা এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 144 হয় এবং যোগ বা বিয়োগ করলে 24 হয়। আমরা দেখি 144কে কিভাবে ভাঙা যায়। আমরা এখানে 140 লিখে দিচ্ছি। উৎপাদক যেভাবে গুণনীয় আকারে বের করা হয় সেভাবে ভাঙা যায় এবং ক্যালকুলেটরের মাধ্যমে 140কে কিভাবে ভাঙা যায় সেইভাবে ভাঙা যেতে পারে। আমরা প্রথমে 2 দিয়ে দেখি। 140কে 2 দিয়ে ভাগ দিলে হয় 72। যদি আমরা 72কে 2 দিয়ে ভাগ দিয়ে হয় তাহলে 36। 36কে 2 দিয়ে ভাগ দিলে হয় 18। 18কে 2 দিয়ে ভাগ দিলে হয় 9। 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 3। আমরা এই প্রথমে এখন দুইটা সংখ্যা মিলাতে হবে যেন মাঝে দুইটা এমন ভাবে মিলাতে হবে যেন এই দুইটা গুণ করলে 9 আর 16 গুণ করলে 144 হয়। তাহলে আমরা যদি এখানে নিই 3 3 থেকে 9 9 দুগুণ 18, তাহলে এটা হবে না। 18 আর এদিকে আছে 2 দুগুণ 6 4 দুগুণ 8, 18 আর 4 যোগ করলে 24 হয় না, এটা 22 হয়ে যায়। তাহলে আমরা এটা নিতে পারবো না। আমরা এই কোন দুটা নিতে পারি? আমরা এখান থেকে একটা 3 নেই। 3 দুগুণ 6 6 দুগুণ 12 আর এখান থেকে 2 দুগুণ 4 3 4 12 12 12 24 এবং 12 12 গুণ করলে হয় 46। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। 12 12 12 12 যোগ করলে হয় 24 এবং 12 12 গুণ করলে হয় 146। আমরা 9x স্কয়ার আছে স্কয়ার লিখে ফেলছি। এখানে 12x আছে প্লাস 12x আছে আর প্লাস 16। এখানে আমরা বলছি মাঝের দুইটা যদি যোগ করে তাহলে 24 হতে হবে এবং দুইটা গুণ করলে 144 হতে হবে। আমরা যদি 12 12 যোগ করি তাহলে 24 আর 12 12 গুণ করলে 144।
এখান থেকে 9x স্কয়ার এবং 12x থেকে আমরা 3x কমন নিতে পারি। 9 কে 3 দিয়ে ভাগ যাবে এবং 12 কে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা এখান থেকে 3x কমন নিই। 3x কমন নিলে থাকে 3x, আর এখানে x তো চলে গেছে, কমন নেওয়া মানে ভাগ দেওয়া আছে। আমরা যদি 12 তে 3 দিয়ে ভাগ দিই, এখানে যদি 12x কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 3x দিয়ে ভাগ দিই, x এ চলে গেছে, 4 কে 3 দিয়ে ভাগ দিলে 4, এখানে শুধু আর থাকে কি +4। এখান প্লাস আছে, প্লাস এখান থেকে আমরা আবারও আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। এটা 12 কে 4 দিয়ে ভাগ যাবে এবং 16 কেও 4 দিয়ে ভাগ যাবে, তাই আমরা এখান থেকে শুধু 4টা যদি কমন নিই, কারণ এখানে x আছে এখানে x না, তাহলে আমরা x টা কমন নিতে পারবো না, শুধু দুইটার মধ্যে যেটা আছে সেটাই কমন নিতে হবে। দুইটার মধ্যে 4 দিয়ে ভাগ যাবে, তাই আমরা 4টা কমন নিছি। এখান থেকে যদি 12x থেকে যদি 4 নিয়ে নিই, আর তাকে 3x, 12 দিয়ে 12 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 3, আর x আছে x, 16 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 4। এই আমরা দেখতেছি এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিলে গেছে। উৎপাদকের বিশ্লেষণ এটা সঠিক হয়েছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট যদি মিলে যায়, এই ব্র্যাকেটের আগে যে চিহ্ন আর সংখ্যা হুবহু মিলে যায়, তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ সঠিক হয়েছে। তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিই। 3x 4 আছে, 4 এটা কমন নেই, আর বাকি যেটা আছে সেটা লিখে দিচ্ছি 3x + 4। যেহেতু দুইটা গুণাকার আছে, আমরা দুইটাকে হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। 3x + 4 হোল স্কয়ার। এতটুকু হচ্ছে 2 নম্বর একটা आंसर। এটা আবার বিকল্প সূত্র, সূত্রের সাহায্যে আমরা a + স্কয়ার + 2ab + b স্কয়ার সূত্রের মাধ্যমে করতে পারি। এটা আমি দেখা দিচ্ছি। এটা আরেকটা উপায়ে উৎপাদকের বিশ্লেষণ করা যায়, এইভাবে করা যায়, এবং আরেকটা উপায়ে করা যায়। গাইডের মধ্যে তো এইভাবে করে দেওয়া আছে, দুইটা আকারে এই উৎপাদকের বিশ্লেষণটা করতে পারবে। আমি দুইভাবে দেখাই দিচ্ছি সূত্রের মাধ্যমে কিভাবে উৎপাদকের বিশ্লেষণটা করতে হয়। আমরা এখন a স্কয়ার প্লাস সূত্রটা এদিকে লিখে দিচ্ছি। সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণটা আবার বিকল্প পদ্ধতিতে করব। কিভাবে করা যায়, আমরা যদি 3 কে ভাঙি, 3 এখানে 9 কে যদি আমরা ভাঙি, তাহলে 3x ধরতে পারি, এটাকে আমরা এ ধরলাম। 3 পরে স্কয়ার দিলে 9, আর s এর পরে স্কয়ার আছে স্কয়ার, 3s স্কয়ার, সূত্রে প্লাস দিলাম, সূত্রে 2 3s কে আমরা এ ধরলাম 3x। এখানে হচ্ছে 3 × 2 = 6, এখানে আছে 24, আমাদেরকে 24 মিলাতে হবে। এখানে আছে 6 24 মিলাতে হলে আরো আমাদের কি 4 আনতে হবে, 424। তাহলে আমরা 4 কে বি ধরলাম। 5 16 কে ভাঙলে এই 16, 4 এর উপর স্কয়ার দিলে হয় 16। এটা এইভাবে ধরা যায়, আমরা 4 কে বি ধরলাম 4 স্কয়ার। তাহলে এখানে 3 এর উপর স্কয়ার দিলে 9 আছে, s স্কয়ার আছে s স্কয়ার, 3 × 2 = 6 424, x আছে x, আর 4 এর উপর স্কয়ার 16, 4 4 16। এই পুরোটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। তাই আমরা এই পুরোটা না লিখলে, এই পুরোটার বদলে এটার জায়গায় a + b হোল স্কয়ারের জায়গায় সমান, যেহেতু এটাই সমান হচ্ছে এটা, তাহলে আমরা এটার জায়গায় এটা a + b হোল স্কয়ারটা লিখে দিতে পারবো। এখানে a হচ্ছে 3x এবং b হচ্ছে 4x, 3x + 4 হোল স্কয়ার आंसर। এটা প্রথমে একটা নিয়ম দেখাইলাম, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্ম পদ্ধতি কিভাবে করতে হয়। এটা হচ্ছে সূত্রের সাহায্যে a + b হোল স্কয়ার সূত্রের সাহায্যে কিভাবে উৎপাদক বিশ্লেষণটা করতে হয়। আমরা দুইটা নিয়ম শিখলাম। এই উৎপাদকের বিশ্লেষণে আমরা দুইটা নিয়মের মাধ্যমে করলাম, একটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। আমরা তাহলে এখন 3 নম্বরটা দেখি কিভাবে করা যায়। এখানে আমরা পাঠ্য বই 3 নম্বরটা আছে, এটা একটা সুন্দর একটা অঙ্ক আছে পাঠ্য বই 3 নম্বরটা। আমরা 3 নম্বরটা দেখি, তা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল আছে। (4 - 27 স্কয়ার + 1) এটাকে উৎপাদকের বিশ্লেষণ। আমরা আগে গুলো করছিলাম
মাঝের দুইটাকে যোগ বিয়োগ করলে প্লাস মাইনাস করলে মাঝের দুইটা হয়, এবং গুণ করলে যে ওই প্রথমেরটা লাস্টেরটা গুণ করলে যেটা হয় যেমন সেটা হয়। কিন্তু এটার মধ্যে এইভাবে করা যাবে না। এটা প্রথম আর শেষটা গুণ করলে f⁴, আর এটাকে যোগ বিয়োগ করলে f⁴, কোনোভাবে সম্ভব না। তাহলে আমরা এই দ্বিতীয়টা বিকল্প পদ্ধতিতে শেষেরটা যেভাবে শিখলাম সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। সূত্রটা আমি এখানে আবার লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করব। f⁴ আছে, আমরা f⁴ কে ভেঙে লিখব। f⁴ কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। পাওয়ারে সব সময় সূচক ও লগারিদম অঙ্কের মধ্যে আছে। সূচক ও লগারিদম যখন শেখানো হবে তখন এটা বিস্তারিতভাবে বলা হবে। পাওয়ারে যেটা আছে সেটা গুণ, 2 আর 2 গুণ করলে 4, এ আছে f⁴। তাহলে আমরা এটাকে প্রথমটাকে এ ধরলাম, 4 স্কয়ার। 1টাকে আমরা বি ধরলাম, এ স্কয়ারকে এ ধরলাম, 1টাকে বি ধরলাম। আমরা সূত্র এখানে 2 যেটা আছে সেটা 2 দিলাম, এ প্রথমটা এ স্কয়ার আছে এ স্কয়ার, এবং এই 1টাকে বি আমরা বি লিখলাম, প্লাস বি স্কয়ার আছে বি স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিল যে না দিল সে। এখানে দুইটা গুণ করে দেখা যাচ্ছে 2 কে 2 আর স্কয়ার আছে স্কয়ার, কিন্তু এখানে আছে 27 27 স্কয়ার, এখানে আছে 2 স্কয়ার। তাহলে আমাদের আরো 25 স্কয়ার যোগ করতে হবে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন, আমাদের এখানে যদি মাইনাস চিহ্ন দিই মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়ে যায়, যদি এখানে প্লাস দিই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের -25 স্কয়ার দিতে হবে। এখন পুরো উপরে যেটা আছে নিচে সেটা আছে, এরপর স্কয়ার 2 2 4, 2 স্কয়ার, 1 আছে 1 স্কয়ার, আর এখানে 25 মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস, 25 আর 2 যোগ করলে 27। তাহলে আমরা এটা এই পুরোটা লিখলাম a - b হোল স্কয়ারের সূত্র। a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a - b হোল স্কয়ারে এখানে এটা লিখলাম, আমরা এটার পরিবর্তে এখন প্রথম একটা লিখব, a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর -25 স্কয়ার আছে -25 স্কয়ার, যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা উৎপাদকের বিশ্লেষণ বীজগণিতের রাশির প্রথমের দিকে আছে। এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। এটা যদি আমরা a ধরি, এটা থেকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা এটাকে আরো একটু ভেঙে লিখতে হবে। 25টাকে আমরা একটু ভেঙে লিখতে হবে, স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, 5 এর উপর যদি স্কয়ার দিই, 5 এর উপর যদি স্কয়ার দিই তাহলে তো 25 এর 5 এ পুরোটার উপর স্কয়ার দিলে 5 এর উপর স্কয়ার দিলে 25 এর উপর স্কয়ার আছে স্কয়ার 5 স্কয়ার। এটা আর এটা হবে মিলে যায় স্কয়ার। এই প্রথমটা আমরা স্কয়ার ধরলাম, শেষেরটা বি স্কয়ার ধরলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b মাইনাস যেটা আছে এটা প্লাস 5a আর ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস 1 মাইনাস 5a। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 বা a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এতটুকু হচ্ছে আনসার। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণে 3 নম্বর পাঠ্য বইয়ের 3 নম্বরটা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা শিখলাম। এটা একটু স্ট্যান্ডার্ড লেভেল আছে। এই ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলো পরীক্ষা আসতে পারে। আমরা আজকে আর মোটামুটি দুইটা শিখবো। 4 আর 5 নম্বরটা দেখাই উৎপাদকের বিশ্লেষণটা শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তাহলে আমরা 4 নম্বরটা শুরু করি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।
চার নম্বরটা কি x পাওয়ার 4 মাইনাস 6 s স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y পাওয়ার 4। এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা সূত্রের মাধ্যমে করব, এই a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মাধ্যমে, না হলে এটা আর অন্যভাবে করা সম্ভব নয়। কারণ এখানে প্রথম আর শেষের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা নাই। তো এটা আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মাধ্যমে করলাম। আমি সূত্রটা এদিকে আবার লিখে দিচ্ছি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটার মাধ্যমে এটা আমরা করব। আমরা আবার আগের মতো এস স্কয়ার কে আমরা এ ধরলাম মাইনাস 2 এস স্কয়ার, আমরা ওয়াই স্কয়ার কে ওয়াই স্কয়ার কে আমরা বি ধরব, ওয়াই স্কয়ার। এটাকে যদি আমরা এভাবে লিখলি, দুই দুই আমি বলছি পাওয়ারে গুণ, তাহলে ওয়াই স্কয়ার আর ওয়াই উপরে স্কয়ার দুটো কোনো সাইন, আমরা এটাকে বি ধরলাম এবং প্লাস বি স্কয়ার, যেটাকে বি ধরব সেটার উপরে স্কয়ার। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি উপরে আছে 6 s স্কয়ার মাইনাস y স্কয়ার, কিন্তু এখানে আছে 2 s স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের আরো 4 কম আছে, তাহলে আমরা এদিকে 4টা মাইনাস দিয়ে বিয়োগ করব। মাইনাস কি জন্য দিব? মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস, যদি প্লাস দিই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর কমে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস দিব, মাইনাস 4 s স্কয়ার y স্কয়ার। যেহেতু এটা আমরা পুরো একটা সূত্র লিখে a মাইনাস b হোল স্কয়ার পুরো সূত্রটা, তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার পুরো সূত্রটা লিখে দিচ্ছি, হোল স্কয়ার মাইনাস 4 যেটা আছে সেটা s স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এই 4টাকে আরেকটু ভেঙে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথম যে সূত্রটা দেখাই দিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস 2xy। 2 এর উপর স্কয়ার করলে sin, x এর উপর স্কয়ার করলে স্কয়ার, y এর উপর স্কয়ার করলে y স্কয়ার। তাহলে আমরা এটা আবার এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আবার এখানে প্রয়োগ করতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে আবার প্রয়োগ করব, s স্কয়ার মাইনাস y স্কয়ার a প্লাস b 2x y ইনটু a মাইনাস b, s স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2x y। এটাকে যদি একটু সাজাই লিখি শেষ লাইনে, s স্কয়ার প্লাস 2x y মাইনাস y স্কয়ার, s স্কয়ার মাইনাস 2x মাইনাস y স্কয়ার। এতটুকু হচ্ছে 4 নম্বরটা आंसर। এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল আছে। 3 আর 4 নম্বরটা দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে এরকম, এগুলো থেকে মোটামুটি বেশিরভাগ পরীক্ষা আসে। 3 আর 4 নম্বরটা মোটামুটি প্রথমের গুলা সহজ ছিল, 3 আর 4 নম্বরটা কোডিং আছে। তাহলে আমরা আজকে 1 থেকে 4 নম্বর পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেগুলো শিখলাম। আমরা পরবর্তী ভিডিওতে 5 থেকে 10 পর্যন্ত কিভাবে করতে হয় সেগুলো শিখবো। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 1 থেকে 4 পর্যন্ত কিভাবে করতে হয় সেগুলো শিখলাম। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়া পর্যন্ত। আমাদের চ্যানেলটা মোটামুটি একটা নতুন চ্যানেল, আমরা এইবার পুরো এসএসসি লেভেলের সিলেবাস সম্পূর্ণ করানো হবে এই পেজের মাধ্যমে। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।